পেয়ারা কত করে বিক্রি করলেন? 800 টাকা মন। ভাই বিক্রি করছেন না করবেন? এই ভাই বিক্রি কর। কাকা কত করে বিক্রি করতেছেন? কত করে? 800। আমি খাই। হ্যাঁ, আপনি খান, মিষ্টি হবে আশা করি। ভরপুর মিষ্টি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল সদরে, একদম শহরের প্রাণকেন্দ্র চৌমাথাতে। ঢাকা থেকে আমি কিভাবে আসলাম, আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিও শেষেও দেখে নিতে পারেন কিভাবে লঞ্চে করে আমি বরিশালে আসলাম। বরিশাল লঞ্চ ঘাট নেমে সেখান থেকে সিএনজি করে প্রথমে নাথুল্লাবাদ বাস স্ট্যান্ডে চলে আসি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে। ওখান থেকে 5 টাকা অটো ভাড়া দিয়ে আমি এই চৌমাথায় চলে আসি। আপনারা চাইলে সরাসরি এই চৌমাথায় অটো করে চলে আসতে পারেন মাত্র 15 টাকা দিয়ে। আর আমি গ্রিনরুলির যে গাড়ি আছে, এখানে ঢাকাতে আমরা যেটাকে বলি লেগুনা, এখানে বলা হয় ম্যাজিক গাড়ি। ঠিক রাস্তার অপর পাশ থেকে আমি সেই ম্যাজিক গাড়ি করে গ্রিনরুলের উদ্দেশ্যে রওনা দিব। বরিশাল সদর থেকে আমি এসে নামি আটঘর। ম্যাজিকের ভাড়া হচ্ছে 65 টাকা, কিন্তু উনি আমার কাছ থেকে নিয়েছেন 70 টাকা। আটঘর থেকে চলে আসলাম কুরিয়ানাতে মাত্র 10 টাকা দিয়ে। আর এখান থেকে আমি আবার এই যে সামনে অটো দেখতে পাচ্ছেন, এই অটোতে করে যাব আদমকাঠি। যারা ঘুরতে আসবেন তারা কিন্তু আমার মতো এইভাবে ভেঙে ভেঙে আসবেন না। আটঘর আসার পর ওইখান থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পেয়ারা বাগানের ভিতরে ঘুরবেন এবং আসবেন। দেখেন কীরকম একদম নির্জন জায়গা, রাস্তাঘাটও ভয়ঙ্কর রকমের খারাপ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ভালো, কিন্তু যেটা আমি পার করে আসলাম খুবই খারাপ। তো ওইখানে 1000 থেকে 1500 টাকা ভাড়া নিবে, 3-4 ঘন্টা ঘুরাবে ইঞ্জিন চালিত নৌকা করে। আর এইভাবে আসলে কিন্তু হাঁটতে হবে। প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে বাজারঘাট আজকে জমে ওঠেনি। এই যে ওনারাও কিন্তু যাচ্ছেন বাজারে পেয়ারা বিক্রি করার জন্য। আমি কুরিয়ানা থেকে আদমকাঠি পর্যন্ত অটোতে চলে আসছি 15 টাকা ভাড়া দিয়ে। এরপর অটো চলার মতো আসলে রাস্তা নেই, দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। সো হেঁটে হেঁটে যেতে হচ্ছে এইভাবে। একদম এরকম ছোট খালের পাড় দিয়ে ভাঙ্গাচুরা রাস্তা মারিয়ে আমি ফাইনালি চলে আসলাম এই যে ভীমরুলি বাজার। সো আমি আস্তে আস্তে একটা জিনিস আপনাদের জন্য জেনে নিলাম যে সহজে কিভাবে বরিশাল থেকে আসবেন। বরিশাল থেকে প্রথমে ঝালকাঠি আসবেন, ঝালকাঠি থেকে অটোতে করে খুব সহজেই চলে আসবেন। নইলে আমার মতো আটঘর, তারপর হচ্ছে কুরিয়ানা, আদমকাঠি হয়ে আসলে কিন্তু এরকম দুর্ভোগের শিকার হতে হবে। সুতরাং সেটা না করে ডিরেক্ট আপনারা বরিশাল থেকে ঝালকাঠি, ঝালকাঠি থেকে অটোতে করে ডিরেক্ট এই বাজারে চলে আসবেন। দুর্ভাগ্যবশত গতবার আগস্টের 6 তারিখে আমি আসি, সেই সময়টাতেও প্রচুর বৃষ্টি থাকে এবং সকাল সকাল আসতে পারি নাই, বাজার শেষ হয়ে গেছে। আজকেও সেই একই অবস্থা। এখন 11:30 বাজে। সো বাজারটা দেখেন অলরেডি শেষ হয়ে গেছে।
বাজারের যে জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ সেটা একদমই নেই। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর এই তিনটি এলাকা মিলে প্রায় 25 থেকে 30,000 টন পেয়ারা চাষ হয়ে থাকে বাৎসরিক এবং 40 থেকে 50,000 কোটি টাকার লেনদেন হয়। দেশের উৎপাদিত পেয়ারার 80% পেয়ারা কিন্তু এই এলাকাগুলোতেই উৎপাদন হয়ে থাকে। 20 থেকে 30টি গ্রামের প্রায় 30,000 মানুষের জীবিকা নির্বাহ হয় এই পেয়ারা বাজার বা পেয়ারা বাগান থেকে। আর প্রতিদিন কিন্তু 15 থেকে 20,000 মন পেয়ারা কেনা বেচা হয় এই বাজারগুলোতে। যেটা বলতেছিলাম, বৃষ্টি ছুটি হওয়া থেকে মানে বৃষ্টি যখন থেকে কমে যায় তখন থেকে কিন্তু যারা বাজারে আসতে পারেননি, এই যে ছোট ছোট নৌকায় করে কিন্তু পেয়ারা নিয়ে বাজারে আসতেছেন বিক্রির উদ্দেশ্যে। আছে পেয়ারার সিজন শেষ, তাই না? জুলাই মাসে শেষ হয়ে গেছে। এখন কি আমরা কত টাকা মন বিক্রি করতেছেন? আচ্ছা, আমরা মানের উপর ভিত্তি করে আপনার 900 থেকে 1200 টাকা কেজিতে বিক্রি করতেছেন। আনুমানিক কিরকম বিক্রি হয় এই জায়গাটাতে? ডেইলি কত মন বিক্রি হয় আনুমানিক? আরো কয়েকদিন পর আচ্ছা 1000 থেকে 1500 মন এরকম বিক্রি হবে। এখন আমরা আসা শুরু হয়েছে মাত্র। আচ্ছা, এখন পর্যন্ত আমরা ভরপুর সিজন আসে নাই। আচ্ছা, এগুলো আপনারা কোথায় কোথায় পাঠাচ্ছেন? এখান থেকে ডিরেক্ট চলে যাবে ঢাকা, সিলেট, বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলোতে। নৌকা করেই যায় নাকি বরিশাল থেকে লঞ্চে পাঠায় দেন? এখান ও সামনে ট্রাক আছে, আপনার ট্রাকে উঠায় দিবেন। বিভিন্ন জায়গায় ট্রাক আছে। আচ্ছা, ওই পাশটাতেও আছে ট্রাক। এই বস্তা করে নিয়ে ট্রাকে উঠায় দিবেন ওনারা, তারপর হচ্ছে দেশের যে ভিন্ন ভিন্ন জেলা রয়েছে সেইখানটাতে পাঠিয়ে দিবেন। পেয়ারা কত করে বিক্রি করলেন? 800 টাকা মন, 20 টাকা কেজি। আচ্ছা, বাগানে কি আরো আছে পেয়ারা নাকি একদমই শেষ? সিজনের সময় কত করে বিক্রি করছেন পেয়ারা মন?
ভাই বিক্রি করছেন না করবেন? এই ভাই বিক্রি করছেন না করবেন? আপনি কি লেবু নিয়ে আসছেন? লেবু কত করে বিক্রি করেন? 120। এক জুড়ি কত দিয়ে নিলেন? আর এগুলো হচ্ছে খাবার রেস্তোরাঁ। কত হলে বেচবেন? আপনি 100 টাকা না, ওই 80 টাকা রাখেন। দিকে দেবেন ভাই, এক খাসি 450। দাম চাইলে মরে বেচলে ওটা 800 টাকা। ওই 500 হয়ে যাচ্ছে। চাল ভালো ওটা ডালি হতো কামও হয়েছি। কাকা কত করে বিক্রি করতেছেন? কত করে? 800 এক ঝুড়ি।
এই যে হালদার ভাই আমাকে একটি একদম পাকা পেয়ারা দিলেন। হ্যাঁ, নৌকার ভিতর থেকে উনি খুঁজে বের করলেন। আমি যদি ওনাকে জিজ্ঞেস করলাম পাকা কিনা, উনি বললো পাকা হলে এটা অনেকটা মিষ্টি হবে। সো হালদার ভাইকে অনেক ধন্যবাদ, উনি আমার জন্য চিন্তা করছেন। আর উনি আমাকে ঘুরে দেখাবেন হচ্ছে এই জায়গাগুলো, কিছু হচ্ছে পেয়ারার বাজারের সীমানা পর্যন্ত। আচ্ছা, ভাসমান বাজারের সীমানা যে পর্যন্ত, সেই পর্যন্ত আপনি ঘুরে দেখাবেন। আচ্ছা, এইগুলাতে কি হয় যে এইগুলাই পেয়ারার বাজারের এই আড়তদার বৃষ্টি হইলে মানুষ ওইখানে থাকে। আচ্ছা, কেনা বেচা যেখানে হয় আড়তদাররা এইখানটাতে বসেন, এইখান থেকেই টাকা পয়সা দেয়, টাকা পয়সা লেনদেন করেন এখানে, আর নৌকাগুলো ভিড় করে থাকে এইখানটাতে। আচ্ছা, তো এখন তো বাজার শেষ পর্যায়ে, যদি বাজার যদি থাকতো তাহলে এই মুড়ামুড়ি আপনার বোঝাই থাকতো, একদম এই পুরা এলাকা নৌকা দিয়ে ভরপুর থাকতো। আচ্ছা, মানে এখানে খুব চলাফেরার জন্য খুব কষ্ট হয়ে যেত আর কি। হ্যাঁ, ওই যেতে, হ্যাঁ, টলার লঞ্চ চলতে চলতে এত এত সংখ্যক থাকতো। তো দেখি ভাইয়ের দেওয়া পেয়ারাটা আমি খাই। হ্যাঁ, আপনি খান, মিষ্টি হবে আশা করি। ভরপুর মিষ্টি, সত্যি ভরপুর মিষ্টি। আছি বাবু, ভালো আছেন ভাইয়া? আমরা দেখছেন আনছে ওই নৌকা, এইটা হচ্ছে একদিক থেকে একটা খাল চলে আসছে, এই দিক থেকে একটা, দুইটা, আর হচ্ছে এই দিক থেকে একটা, তিনটা, আর ওই যে একটা, চারটা, তাই না? হ্যাঁ, চারদিক থেকে চারটা খাল এসে। এটাও কিন্তু এক ধরনের একটা ভাসমান হোটেল, কি দেখছেন? হ্যাঁ, একটা ভাসমান হোটেল। হ্যাঁ, এর আগের বার যখন আসছে এইটাতে খাইছিলাম আমি। আর ওই ব্রিজ ঘুরাই, হ্যাঁ, আমি অবস্থান নিয়ে কাকা কি বিক্রি করতে নিয়ে যাইতেছেন না বিক্রি করে ফেলছেন? বিক্রি করবে সেই জন্য আনছে। এই এক খাঁচা কত টাকা বিক্রি করবেন? ধরেন 400, 450, 500, দামের উপর নির্ভর করবে খাঁচা। 400 থেকে 500 টাকার মধ্যেই। মন ধরেন এখন 900, 950, 800, 850। আবার কোনো আমরা ভালো হলে, সাইজ ভালো হলে, সাদা হলে 1000 হয়, 1000 হইছে মন, 40 কেজি 1000। আর এরা 44 কেজি নেয়। এদের আবার একটু কম হয়, 44 কেজি নিয়ে ওই ধরনের ঘাটতি আছে, বস্তায় সেলাই দিয়ে দুইটা খায়, ঘাটতি হয়, ভাগ্যে যায়, নষ্ট হয়, এই কারণে চাই 44 কেজিতে মন। আচ্ছা, ব্যাপারীরা বুঝতে পারছি। 44 কেজিতে মন না নিলে তাদের বলে ঘাটতি পূর্ণ হয় না। আমরা দিই, আমরা কর্মী কই, ঠিক আছে না। আচ্ছা, তাদের 40 কেজি যদি টেকে, সমস্যা কোথায়? তাই আমরা এই ভাসমান হোটেলে অবস্থান নিচ্ছি। ওকে, সো ঘোরাফেরা অনেকটা হয়ে গেল, এবার খাবার দাবারের চিন্তা ভাবনা করতে হবে। খাবারের কি প্রশ্ন হয়, এই যে দেখেন আপনাকে উড়াই দিই আমি পজিশনে, এরপর আমি আবার পাঁচার টাচার খাইয়েন না। এই হচ্ছে ভাবে আমি বিরিয়ানি দেখো শক্তভাবে ধরি করে দেন, আবার স্লিপ দোতা তো স্লিপ কাটতে পারে।